ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। সকাল ৯টার পরই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে ১১৯টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। ঢাকার ২০ আসনে লড়ছেন ১৩৭ প্রার্থী। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসন বাদে ৪ থেকে ১৮ আসনের মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেয়া। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এদিকে ঢাকা ৬ নির্বাচন অফিস ভবনের মালিকানা উত্তরাধিকার সূত্রে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হওয়ায় নির্বাচন অফিস স্থানান্তর এবং কর্মকর্তাদের বদলি করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। এদিকে তারেক রহমানের কড়াইলে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধি লঙ্ঘন, এই অভিযোগ করেছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন নির্বাচন কমিশন বৈষম্য করছে। এ সময় বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি হাতিয়ে নেয়ার অভিযোগও তোলেন তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিষয়ে আমরা অলরেডি নির্বাচন কমিশনকে অবহিত করছি। কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। এই সমস্ত অসাধু কর্মকর্তা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচন আচরণ বিধিমালা যেভাবে আমাদেরকে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে অনুসরণ করেছি। পেশি শক্তি, অবৈধ অস্ত্র ঝনঝনানি থেকে মুক্ত হয়ে এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করুক। দর্শক, প্রতীক বরাদ্দের বিষয়ে আরো খবর জানার চেষ্টা করব। বিস্তারিত বিভিন্ন স্থান থেকে জানাবেন আমার সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে যেতে চাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে রয়েছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, জানাবেন প্রতীক বরাদ্দের কার্যক্রম তো চলছে, সকাল থেকেই শুরু হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তৎপরতা আপনি কেমন দেখছেন জানাবেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখানে ১৩টি আসনের, ঢাকার মোট ২০টি আসনের মধ্যে ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই আসনগুলোর সকল কার্যক্রমই মনোনয়ন দাখিল থেকে শুরু করে এখানে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার এই কার্যালয়ে সম্পন্ন হয়েছে। তো আজকের দিনে সকাল ৯টা থেকেই বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। বলা চলে যে নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করলো। এর মধ্যে আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলীয় প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রতীক বুঝে নিয়েছেন। এখন পর্যন্ত ঢাকা ৯ আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এরপরে আরও বেশ কিছু আসন রয়েছে। ঢাকা ১৮ আসন পর্যন্ত ১৩ এবং ১৫ বাদে এই আসনগুলোতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এখান থেকে তো প্রার্থীরা আসলে পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন। নির্বাচনী মাঠ নিয়ে তাদের যে পর্যবেক্ষণ সেগুলো জানাচ্ছিলেন। নির্বাচন কমিশন বরাবর কিছু অভিযোগও এসেছে। এর মধ্যে কোন প্রার্থী অভিযোগ করেছেন যে বড় দলগুলো পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব নির্বাচনী মাঠে যাতে খাটাতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনকে সচেষ্ট হওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর আরো জোরদার করা এবং প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা, বিশেষ করে যারা বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র বা ছোট দলগুলো থেকে নির্বাচন করবেন, তাদের নিরাপত্তার ব্যাপারটি তারা চেয়েছেন। এবং বড় দলগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে পরস্পরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এসেছে। যেহেতু দুটি জোট নির্বাচনে অংশ নিচ্ছে, জামায়াত জোটে রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতাদের দিয়ে গঠিত এনসিপি দলটি। তো এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছিলেন, তিনি বেশ কিছু অভিযোগ করে গেছেন এবং আমরা দেখেছি যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বলা চলে যে নির্বাচনী মাঠের যে উত্তাপ তা ছড়াতে শুরু করেছে এর মধ্যে। তো বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখনো পর্যন্ত ঢাকা ৪ থেকে ঢাকা ৯ পর্যন্ত এই আসনগুলোর প্রতীক বরাদ্দ হয়েছে। সবশেষ তাসনিম জারা, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, এনসিপি থেকে বেরিয়ে এসেছেন, তিনি ফুটবল প্রতীক পেলেন এবং তিনি ঢাকা ৯ আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এখনো চলছে, বিকেল ৩টা পর্যন্ত প্রতীক বরাদ্দ চলবে বিভাগীয় কমিশনের কার্যালয়ে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে। শাফিন, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকার খবর জানছিলাম, বরিশালের খবর জানতে চাই। আমার সহকর্মী কাউসার হোসেন আমার সাথে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি। কাউসার, জানাবেন নির্বাচনী উত্তাপের কথা জানাচ্ছিলেন সহকর্মী শাফিন, আপনার সেখানকার অবস্থা জানাবেন। প্রতীক বরাদ্দের কার্যক্রম কেমন চলছে? বরিশাল জেলায় ৬টি সংসদীয় আসন রয়েছে এবং ৬টি সংসদীয় আসনে এবার ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৩৬ জন প্রার্থীর মধ্যে ২ জন রয়েছে স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। এবং এই 12টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এরই মধ্যে বরিশাল ১ এবং বরিশাল ২
প্রত্যেকটি আসনে যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং বরিশাল একে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং তার পছন্দের প্রতীক ছিল ফুটবল, তাকে সেই ফুটবল প্রতীকটি দেয়া হয়েছে এবং এই মুহূর্তে বরিশাল 3 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে এবং বরিশাল 3 আসনে বিএনপি জামায়াতের প্রার্থী নেই, সেখানে এবি পার্টির প্রার্থী দেওয়া হয়েছে এবং এখানে জাতীয় পার্টির একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যিনি কারাগারে রয়েছেন, জাতীয় পার্টির সাবেক এমপি তিনি গোলাম কিবরিয়া টিপু। এছাড়া কিন্তু অন্যান্য দলের আসলে এখানে যারা প্রার্থী রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন পর্যায়ক্রমে যে প্রার্থীরা রয়েছেন সকল দলের প্রার্থী এবং যে প্রার্থীরা আসতে পারেননি এখানে সেই প্রার্থীদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা প্রার্থী আসেননি সেই প্রতিনিধিদের হাতেই কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত প্রতীকটি সেটি তুলে দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে এখানে বিকেল 3টা পর্যন্ত এই প্রতীক বরাদ্দ দেওয়া হবে 36 জন প্রার্থীর মধ্যে। শুধু এখানে আসলে যারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে যারা অবস্থান করছেন তারা আসলে প্রার্থী এবং তার প্রস্তাবকারী সমর্থনকারী। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আসলে বাইরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে যারা প্রার্থী আছেন তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরও ভিড় রয়েছে এবং সবার মধ্যেই কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, কারণ আজকে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু আগামীকাল থেকে যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে। ইশরাক, কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে।